এই যে রমজান মাস দেখতে দেখতে আমাদের মাস থেকে চলে গেল, হতে পারে আজকের এই জুমা, এই জুমাটাই রমজান মাসে আপনার আমার জন্য শেষ জুমা। কথা বলুন ঠিক কিনা? জুমাতুল বিদাও হয়ে যেতে পারে আজকের এই জুমাটা, সামনে আর জুমা নাও পেতে পারে। যদি 30টি রোজা পূর্ণ হয় তাহলে হয়তো আমাদের বাংলাদেশে চাঁদ দেখা অনুযায়ী 30টি রমজান 30টি রোজা পূর্ণ হলে আগামী জুমাবার শুক্রবারে হতে পারে আমাদের পবিত্র ঈদুল ফিতর এবং জুমাতুল বিদা। কখনোই আরবি মাস 28 দিনে পূর্ণ হবে না। আরবি মাস 28 দিনে পূর্ণ হবে না। আরবি মাস হয়তো বা 29 দিনে শেষ হবে, নয়তো 30 পরিপূর্ণ হবে। চন্দ্র তারিখ জ্যোতিষ বিজ্ঞানীগণ যারা চন্দ্র গবেষণা করেন তাদের সূত্রপাত অনুযায়ী পৃথিবী আজ অদ্যাবধি পর্যন্ত চন্দ্র কখনোই 29-এর নিচে যায়নি এবং 30-এর বেশি অতিক্রম করেনি। হয়তো রোজা 30টা পরিপূর্ণ হবে, নয়তো 29টা হবে, এর কম হবে না, 30-এর বেশিও হবে না। সেই সুবাদে যদি 29 হয় তাহলে আজকের এই জুমা আমাদের জুমাতুল বিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করেছেন। আর যদি 30টি রোজা পরিপূর্ণ হয় তাহলে চাঁদ দেখা অনুযায়ী আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার দিন অনুষ্ঠিত হবে। সকালে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এবং আবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হবে। তাহলে এই সুবাদে আমরা বলতে পারি, অর্থাৎ একই দিনে একই সময়ে একই বারে দুই ঈদ। কয় ঈদ? দুই ঈদ। কারণ জুমার দিন হলো একটা ঈদ আর হলো ঈদুল ফিতরের একটা ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একদিনে দুই ঈদ কখন হয়? যেই দিন রমজান অথবা ঈদুল আজহায় একই দিনে ঈদ উদযাপন হয়, যেই দিন শুক্রবার ইয়াউমুল জুমা গরিবের ঈদের দিন বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেক মুসলমানের ঈদের দিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করতে পারে না, গরিবরা হজে যেতে পারে না, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের জুমার দিন সেটাকে ঈদের দিন হিসেবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং গরিবের নফল হজের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই জুমার দিনকে। কত ফজিলত দিয়েছেন এই জুমার দিনকে, বলুন সুবহানাল্লাহ।